ঠিক ১ বছর আগে এই সময়ে তার বছরের তৃতীয় ছবি ছিল ডুঙ্কি। তার বছর অর্থাৎ ২০২৩ ছিল পুরোপুরি তার বছর এসআরকের। ঠিক ১ বছর পরে তিনি এলেন না, তিনি সশরীরে এলেন না, শুধু তিনি গলাটা নিয়ে এলেন, মানে শুধু তিনি তার ভয়েসটা নিয়ে আসলেন মুফাসাতে। মুফাসা অ্যাকচুয়ালি লায়ন কিং যারা দেখেছেন তারা জানেন মুফাসা হচ্ছে লায়ন কিং এর প্রিকুয়েল। এবং মুফাসা লায়ন কিং কি করে হচ্ছে এবং কি করে তার রিভেল তৈরি হচ্ছে, যেটা আমরা লায়ন কিং এ দেখে নিয়েছি, সেটাই কিন্তু প্রিকুয়েলে দেখানো হচ্ছে যে মুফাসা কিভাবে ছোট থেকে বড় হচ্ছে। আর ঠিক এই প্রজেক্টের হিন্দি ভার্সনে শাহরুখ খান তার সপরিবার নিয়ে চলে এসছে। সপরিবার বলতে তার ২ ছেলেকে নিয়েই চলে এসছে। আবরাম খানেরও ভয়েস রয়েছে এখানে, আরিয়ান খানেরও ভয়েস রয়েছে, এবং এসআরকে বাদশাহ তো স্বয়ং নিজে রয়েছে। এবং তার সাথে সাথে আমাদের পুষ্পা ভাউও রয়েছে। পুষ্পা ভাউ মতলব শ্রেয়াস তালপারের ভয়েস ডাবিংও রয়েছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুফাসার একটা আলাদা আবেগ ছিল, আলাদা আবেদন ছিল। কারণ শাহরুখ খান কত বড় স্টার সেটা দেখার জন্য মানুষ মুখিয়ে ছিল, এবং সেটা গোটা ভারতবর্ষে আছড়ে পড়েছে। এবং সেটা শুধুমাত্র, আমি বলবো না লায়ন কিংয়ের নিজস্ব জনপ্রিয়তা নেই, লায়ন কিংয়ের যথেষ্ট নিজস্ব জনপ্রিয়তা রয়েছে, কিন্তু লায়ন কিংয়ের হিন্দি ভার্সনের জনপ্রিয়তাটা পুরোপুরি কিন্তু এসআরকে নিজের লাইমলাইটে টেনে নিয়েছে এবং নিজের দিকে টেনে নিয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসআরকের ভয়েস এখানে একটা আলাদা মাত্রা যোগ করেছে। তিনি সশরীরে না থেকেও যে একটা সিনেমার প্রতি কতটা ইম্প্যাক্ট উনি ফেলতে পারেন, সেটাই কিন্তু এসআরকে আরেকবার বুঝিয়ে দিয়েছেন যে ২০২৪-এ আমার কোনো ছবি আসেনি ভাই, ২০২৪-এ ফাঁকা মাঠ আছে, তোমরা গোল দাও। তোমরা যতগুলো পারো পুষ্পা রিলিজ করো, যতগুলো পারো দেওয়ারা রিলিজ করো, যতগুলো পারো কঙ্গুবা রিলিজ করো, যতগুলো পারো কালকি 2898 এডি রিলিজ করো, বা যা খুশি করো। আমি আবার আসবো যে বছর, সে বছর দেখা যাবে। যদিও এখানে এই কথাটার তাৎপর্য একটুখানি ক্লিশে হয়ে গেছে সাউথ ইন্ডিয়ান ছবির সামনে, কারণ এসআরকে কে কেজিএফ এবং সালাড দুটোকেই কিন্তু কাটে টাক্কর দিতে হয়েছিল তার সময়। তো এটা এমন নয় যে সময়ের ছাড়পত্র। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিয়ে যেতে হবে এই পৃথিবীর ভূমি। তো এক্স্যাক্টলি সময়ের ছাড়পত্র দিয়ে যেতেই হবে এসআরকেও একটা সময় তার মার্কেট ডাউন করে যাবে, এবং এই অভিনেতারা, মানে এই স্টাররা, তারা কিন্তু নিজেদের মার্কেট তৈরি করে নেবে। কিন্তু ঘটনা হচ্ছে পুষ্পা 2 নিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা ঘটে গেল, হল না পাওয়া, এখানে কিন্তু একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, পুষ্পা 2 আখেরে কিন্তু ফাঁকা মাঠে গোল দিতে গেছে, এবং এখনো ফাঁকা মাঠেই গোল দিচ্ছে। এবং কোথাও এসআরকে নিজে স্বয়ং আসেনি ঠিকই, কিন্তু তার যে ভয়েসটা এসছে এটাই এনাফ। তো ছবিটা দেখুন, ছবিটার প্রতি একটা আলাদা মমত্ব, একটা আলাদা আবেগ রয়েছে। যারা লায়ন কিং দেখেছেন, মুফাসা দেখতে বসলে আরও ভালো লাগবে, কারণ লায়ন কিংয়ে তো আপনি একটা ম্যাচিওর প্রেজেন্টেশন পেয়েছেন, এবং মুফাসাতে আপনি একটা চাইল্ডিশ প্রেজেন্টেশন পাবেন। এবং ওই যে সিংহ শাবক বা বাঘের শাবক বা অন্যান্য যে শাবক, এই বাচ্চাদের যে জীবন, কোথাও আপনি যদি পশুপ্রেমী নাও হয়ে থাকেন, কোথাও আপনি এই ছবিটা দেখলে আপনার পশুদের প্রতি একটা অনুভূতি, একটা আবেগ তৈরি হবে। তো অবশ্যই মুফাসা দেখুন, শুধুমাত্র এসআরকের জন্য দেখতে হবে না, ছবিটার জন্য দেখুন, কারণ এটা বড় ফ্র্যাঞ্চাইজি দ্য লায়ন কিং। তো এক্স্যাক্টলি সেই ফ্র্যাঞ্চাইজির ছবি দেখুন। আর তার সাথে সাথে উপরি পাওনা অবশ্যই শাহরুখ খান, আরিয়ান খান, আবরাম খান, 3 বাপ বেটা, এবং তার সাথে সাথে আমাদের পুষ্পা ভাউ, শ্রেয়স তালপাড়ের ভয়েস, আরেকটা ভয়েস ডাবিং। তো এক্স্যাক্টলি দেখা হচ্ছে পরের ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। নমস্কার।